একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়, তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয়। সে কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউবার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, মারা গেছেন শেখ হাসিনা এমন দাবির একটি পোস্ট প্রায় ৭টি শীর্ষ গণমাধ্যমের ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ফ্যাক্ট চেক করে জানা গেছে বিষয়টি মিথ্যা। এর রেশ কাটতে না কাটতে ছড়িয়ে পড়ল ক্রিকেটার তামিম ইকবালও নাকি মারা গেছেন এবং একটু পর জানা গেল সেটাও কিন্তু মিথ্যা তথ্য। ওদিকে ২৬শে মার্চ প্রথম প্রহরের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে নিজেদের বলে চালিয়ে দিয়েছে ছাত্রলীগ। দর্শক, ৫টি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে সেটি জানিয়ে দিতে চাই, তারপর আমরা আলাপে যাব। এনডিটিভি, প্রথম আলো, বিবিসি বাংলা, আনন্দবাজার পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত সংবাদ পোস্টের আদলে কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের চোখে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে মারা গেছেন শেখ হাসিনা। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এসব গণমাধ্যমগুলো এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। মূলত প্রযুক্তির সাহায্যে স্ক্রিনশটগুলো তৈরি করে মিথ্যা ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে বাংলাদেশের ক্রিকেটে শোকের ছায়া, চিরবিদায় নিলেন তামিম ইকবাল এমন পোস্ট গত রাত থেকে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। তবে এটা যে গুজব সেটাও স্পষ্ট হয় ফ্যাক্ট চেকিংয়ে। অনুসন্ধানে জানা যায় তামিম ইকবাল মারা যাওয়ার দাবিটি সঠিক নয়। তিনি এখন অনেকটাই সুস্থ, তবে তাকে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে। হাসনাত, সার্জিস এবং হান্নান মাসুদ তিনজনই মিথ্যা কথা বলছেন, নিশ্চিত করলেন নাহিদ ইসলাম। এমন দাবিতে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়েছে। তবে বিষয়টিও যে মিথ্যা সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা গেল নাহিদ ইসলাম এমন মন্তব্য করেননি। কারসাজি করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশাল পিলারের ছবি ভাইরাল হয়েছে, যেখানে লেখা জামাতে ইসলামী মানেই মিথ্যাবাদী। ফ্যাক্ট চেক করে জানা গেল ছবিটি আসল নয়, বরং ভিন্ন একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ছবিটি তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে। এখানেই শেষ না। স্বাধীনতা দিবসে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করল ছাত্রলীগ। এমন ক্যাপশনের কয়েকটি ছবি বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল বিষয়টি মিথ্যা। মোমবাতি প্রজ্বলন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ছাত্রদলের কর্মসূচিকে নিজেদের বলে চালিয়ে দিয়েছে ছাত্রলীগ। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সমাজ ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। বরাবরের মতো আজও কিন্তু আমাদের চোখে অজস্র পোস্ট পড়েছে এবং সেখান থেকে আমরা অনেকগুলো ফ্যাক্ট চেক সংগ্রহ করেছিলাম। সেখান থেকে বাছাই করে আপনার সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। আমরা সেই জায়গাটা নিয়ে আলাপে যেতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবিদুর রহমান। ডক্টর আবিদুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং শুরুতে আপনার কাছে জানতে চাই, যত ধরনের অঙ্গন থাকা সম্ভব প্রত্যেকটি অঙ্গন থেকে আমরা এক বা একাধিক গুজব দেখছি এবং প্রতিদিন আসলে সেটা বাড়ছে। যারা আসলে এই সমস্ত অপতথ্যের ফ্যাক্ট চেক করে তারাও রীতিমতো হিমশিম খাচ্ছে। প্রযুক্তিগত কোন দুর্বলতায় আসলে এটা বারবার ছড়াচ্ছে এবং আপনার কি মনে হয় উদ্দেশ্য জায়গা থেকে এবং বাস্তবায়নের জায়গা থেকে কারা আসলে কাজগুলো করছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো সত্যি করে বলতে যে কোনো সমস্যাই, যে কোনো সম্ভাবনার সাথে সাথে যেরকম সমস্যা নিয়ে আছে, আমাদের এই অবাধ তথ্য প্রবাহের যুগে যে প্রত্যেকটা ব্যক্তি এই সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে যে একটা অল্টারনেট নিউজ সোর্স হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এইটার সম্ভাবনাকে আবার যারা এই অপতথ্য বা ব্যক্তিগতভাবে বা ধর্মীয় বা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে যে অপশক্তিগুলো এটাকে মিস ইউটিলাইজ করে উদ্দেশ্য হাসিলের জন্য সারা দুনিয়াতে তৎপর রয়েছে। তো এই যে জিনিসটা কিন্তু শুধু আমাদের লোকাল ইস্যু না, এটা আসলে একটা বৈশ্বিক ইস্যু। এই জন্যই ২০১৫ সালে যে পয়েন্টার ইনস্টিটিউট, ফ্লোরিডা ইউএস বেস, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক গড়ে তোলে, যার আন্ডারে প্রায় ১৭০টিরও বেশি দেশে ওরা কোঅর্ডিনেট করে। এমনকি বাংলাদেশেও সেই ২০১৭ সাল থেকে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস ওরা হচ্ছে ফ্যাক্ট ওয়াচ
এবং রিউমার স্ক্যানার, এই দুইটা বাংলাদেশের জনপ্রিয় সংস্থা যারা হচ্ছে এই অনলাইনের বা সোশ্যাল মিডিয়ার বা ফেক নিউজ, গুজব নিউজগুলো ওরা হচ্ছে ডিটেক্ট করতে সহায়তা করে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যখন আমাদের স্টুডেন্টকে নিয়ে গবেষণা করাই যে ফেক নিউজ ডিটেকশন ইউজিং মেশিন লার্নিং অ্যাপ্রোচ, কিন্তু ওগুলো হচ্ছে এইরকম আলটিমেটলি কোনো অর্গানাইজেশন তারা কিভাবে ইউজ করবে তাদের জন্য। কিন্তু হচ্ছে একজন সাধারণ ইউজার সে যখন একটি নিউজ শেয়ার করবে সে আসলে কি করবে, মানে তার আসলে কি চেক করা উচিত। তো এই জন্য হচ্ছে যে আইএফসিএন যেটা যে ডিজিটাল লিটারেসি বা ইন্টারনেট লিটারেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং কোড অফ প্রিন্সিপাল অনুযায়ী সারা দুনিয়াতেই মোটামুটি যে, আমি যদি এখানে খুব সহজ করে বলি যে 3টি প্রশ্ন যাচাই করা খুবই ইম্পর্টেন্ট। কে, কখন, কিভাবে, কে, হু ইজ দ্য সোর্স। আমি যখন কোনো একটা নিউজকে শেয়ার করব তখন অ্যাকচুয়ালি আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে যে আমার এই নিউজটা আমি কোত্থেকে শেয়ার দিচ্ছি। তো যেই মিডিয়া বা যার বরাদ দিয়ে আমি শেয়ার দিচ্ছি তাদের এটা অথেন্টিক ভেরিফাইড পেজ কিনা, তাদের এটা অথেন্টিক ওয়েবসাইট কিনা, এইটা চেক করা। আর সেকেন্ডলি হচ্ছে কখন। আসলে একটি চাঞ্চল্যকর নিউজ যেটা সহজে সমাজে অস্থিরতা তৈরি করবে সেটা তো একটা নির্দিষ্ট অবশ্যই, তাহলে তার এভিডেন্স গুলো অনেক বেশি স্ট্রং হবে, এটা কোথায় হয়েছে, কখন হয়েছে, হ্যাঁ একদম টাইম। আর থার্ডলি হচ্ছে কিভাবে। এইরকম একটা যে কোনো এইরকম যেমন সাম্প্রদায়িক সংঘাত উদ্বেগ তৈরি করে বা যে কোনো করোনা ভাইরাস, এটা আমরা খুব চমৎকার করে বুঝতে পারলাম আপনার কাছ থেকে, মানে কে, কেন, কিভাবে, এই কখন, কিভাবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে আমরা হয়তো বুঝে যাব এটা তথ্য নাকি অপতথ্য। কিন্তু মুশকিল হচ্ছে যারা আসলে স্মার্টফোন এখন তো প্রান্তিক পর্যায়ে চলে গেছে, সেই সমস্ত প্রান্তিক পর্যায়ে মানুষ আসলে কিভাবে 3টা প্রশ্নের উত্তর পাবে, এটা একটা সমাধান আপনার কাছ থেকে একটু জানতে চাই কি হতে পারে। আর আপনি যেহেতু বললেন একটা গ্লোবাল প্রবলেম, সেই হিসেবে উন্নত দেশগুলো যেভাবে সমাধানটা করে আমরা আসলে সেই জায়গা থেকে কতটা পিছিয়ে। হ্যাঁ, এইটা আমাদের যে এইখানে আমাদের উন্নত দেশগুলোতে যে এইরকম ফেক নিউজের প্রবলেমটা যে একেবারে নেই তা না, কিন্তু কথা হচ্ছে তাদের যে ডিজিটাল লিটারেসি বা ইন্টারনেট লিটারেসি ওই লেভেলটা, ওই মার্জিনটা আমাদের চেয়ে অনেক হায়ার। মানে তাদের অ্যাভারেজ মার্জিনাল পপুলেশন লেভেল ওরা হচ্ছে একটু ক্রস ভ্যালিডেট করে যে কোনো একটা নিউজ। আমি একটা বৈশ্বিক নিউজ, আমি সিএনএনে যদি আমি দেখি, আমি অবশ্য হয়তো সচেতন হলে দেখবো, আমি ক্রস চেক করবো যেটা বিবিসিতে বা আল জাজিরাতে কি হচ্ছে। তো এইভাবে আমাদের লোকাল নিউজগুলো তো আমরা শুধুমাত্র, কারণ এখন শুধু আমাদের মিডিয়া না, অনেক বইফোর্ড অনলাইন মিডিয়া অনেক আছে। তো যে কোনো একটা ইয়েকে আমি অবশ্যই আমাদের দেশীয় লেভেলে গ্রহণযোগ্য স্বীকৃত অন্যান্য মিডিয়ার দ্বারা ক্রস ভ্যালিডেট করতে হবে। আর অন্য যে যারা এগুলো করতেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এগুলো তো আসলে আইনি বিষয়, সেখানে তদন্তের বিষয়, সেটা একটু সময় সাপেক্ষ। কিন্তু একজন সাধারণ ইউজার যার টেকনোলজিক্যাল নলেজ অত হাই না, সে হচ্ছে এই প্রশ্নগুলো বা এই ক্রস চেকগুলো যদি ফিল্টার করে যায় তাহলে আমার মনে হয় এই প্রবণতা অনেকাংশেই রোধ করা সম্ভব। কিন্তু সেই হিসেবে আমরাও কিন্তু নিজেরাও ভুক্তভোগী। যেমন আজকে শুরুই করেছিলাম যে শীর্ষ দেশ বিদেশের শীর্ষ অন্তত 7টি গণমাধ্যমের ফটোকার্ড নকল করে, ডিজাইন নকল করে গুজব ছড়ানো হচ্ছে। এটার সমাধান আসলে সেক্ষেত্রে কি হতে পারে? এইটার সমাধানে যে যে প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে, ধরেন একটু আগে আমি বললাম ইউ ল্যাবের ফ্যাক্ট ওয়াচ কিংবা বাংলাদেশের রিউমার স্ক্যানার, এইখানে আমরা যে তথ্যগুলো নিয়ে হাজির হই মূলত সেগুলো রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, এরকম বিভিন্ন রকমের সংগঠন যারা আছেন, অর্গানাইজেশন, তাদের সহায়তা নিয়ে। কিন্তু দিন শেষে গুজবের মাত্রা এত বেশি যে তারা আসলে একসাথে সবকিছু সমাধান তো করতে পারবে না। কিন্তু একজন সাধারণ ইউজারকে তো আপনি অনলাইনের যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা ইমেজ, পিকচার, সে তো মানে তার হাতেও তো এত সময় নেই বা এত তার স্কিল নেই যে সেটাকে সে এইটা এডিটেড কিনা সেটাকে অন্য ভিডিও, অথেন্টিক ভিডিও সফটওয়্যার দিয়ে বা ইমেজ দিয়ে সে চেক করবে। সেক্ষেত্রে হচ্ছে ওই রকম অর্গানাইজেশনের সাহায্য নেওয়া সেটা আসলে উপায় নেই। হ্যাঁ, কারণ আমার তো মাস লেভেল, এডুকেশন লেভেলই তো স্যাটিসফ্যাক্টরি না। সেখানে আমি এই টেকনিক্যাল বিষয়গুলো একদম মাস পপুলেশন লেভেলে ওরা নিজেরাই চেক করবে, এইটা মনে হয় আমরা সবার থেকে প্রত্যাশা করতে পারবো না। তবু আমরা সবচেয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি এবং যে ডিজিটাল লিটারেসি
এগুলো, আর হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে, প্রশাসনের দিক থেকে তারা হচ্ছে যারা এগুলো করতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই যে তার মানে প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা আছেন তাদের নিজ নিজ জায়গা থেকে আসলে দায়িত্বটা নিতে হবে। আমরা আসলে প্রতিদিনই ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি, যদি যেখান থেকে সমাধানগুলো আসে কিছুটা হলেও হয়তো সেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে এই আশাবাদ নিয়েই। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবিদুর রহমান। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানা। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।